হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। খুব কম সময়ে কম খরচে মাত্র ১০ টাকার সুজি দিয়ে কিভাবে এই মিষ্টি পোলাওটি তৈরি করা যায় আজকে আমি তাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে মিষ্টিটা তৈরি করার জন্য পোলাও মিষ্টিটা আমি চিনির শিরা নিয়ে নিয়েছি। চিনির শিরাটা অবশ্যই এখানে পাতলা করে নিতে হবে এবং প্রথমেই চিনির শিরাটা করে নিয়ে ঠান্ডা করে রেখে দিতে হবে। আমি ১ কাপ চিনি দিয়ে ৩ কাপ পানি দিয়ে চিনির শিরাটা করে নিয়েছি। করে এবার সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে তার ভিতর ৩ চামচ গরম করে নিয়েছি সয়াবিন তেল। এখানে আপনার তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন, তাতে করে টেস্টটা আরও ভালো আসবে। দিয়ে এবার আমি সুজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে এবার আমি পানি দিয়ে দিব। ১ কাপ সুজির জন্য পানি ব্যবহার করতে হবে ২ কাপ পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি প্রথমে ১ কাপ দিয়ে পরে আমার পানিটা দিতে দেরি হয়ে গেছে। আপনারা এই ভুল করবেন না, তাহলে কিন্তু সময় বেশি লাগবে। কারণ এই যে দেখুন দলাটা পেকে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল। আমি পরে চামচের সাহায্যে এগুলোকে ভেঙে নিয়েছি। আপনারা একসঙ্গেই পানিটা দিয়ে দিবেন। এবার আমি সবগুলো নেড়েচেড়ে নিয়ে নেব। ততক্ষণ নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না সুজির ভিতর থেকে পানিটা শুকিয়ে যায়। যখন পানিটা শুকিয়ে আসলো এই পর্যায়ে আমি ১ চামচ ঘি ব্যবহার করব। ঘিটা দিয়ে আবারও আমি সুজির ডোটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। যখন দেখবেন যে প্যান থেকে সুজিটা একদমই আলাদা হয়ে আসছে তখন আমরা নামিয়ে ফেলব এবং গরম অবস্থায় আবারও ১ চামচ ঘি নিয়ে এবং ২ চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব, মেখে নেব। খুবই কম সময়ে করা যায় এই রান্নাটা। এখানে ১০ টাকার একটা প্যাকেট দিয়েই কিন্তু এই সুজির পোলাওটা তৈরি করা যাবে। এই সুজির পোলাওটা তৈরি করা যাবে। এবার আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম অবস্থায় থাকতে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা গরম অবস্থায় থাকতে আমি একটি গ্রেটারের সাহায্যে সুজির ডোটা নিয়ে এভাবে ডলে ডলে আমি সুজির পোলাওটা ভেজে নিব। চতুর্দিক ছড়িয়ে দিয়ে ফেলতে হবে। এক জায়গায় ফেলবেন না, তাহলে কিন্তু আবার দলা পেকে যাবে। কড়াইয়ের চারপাশেই ছড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে আমি এবার কড়াইটার ২ পাশে ধরে এভাবে ঘুরিয়ে দিয়েছি। ১ মিনিট ধরে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে লাল হয়ে যাবে, তাই বেশি সময় ভাজতে হবে না। ১ মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এবার আমি এটাকে তেল থেকে ছাড়িয়ে নিয়ে তুলে এবার ঠান্ডা চিনির শিরার ভিতর দিয়ে দিব। অবশ্যই চিনির শিরাটা ঠান্ডা হতে হবে, গরম হলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। চিনির শিরার ভিতর দিয়ে আমি রেখে দিব ৫ মিনিটের জন্য। ৫ মিনিটের থেকে বেশি রাখতে হবে না, ৫ মিনিট রাখলেই হবে। এবার ৫ মিনিট পর আমি সুজির পোলাওটাকে উঠিয়ে নিব। এভাবে উঠিয়ে চিনির শিরাটাকে ঝরে যাওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব এভাবে। চিনির শিরাটা সম্পূর্ণ ঝরে গেলে তারপর আমি নিয়ে পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এখানে একটি প্লেটে ঢেলে নিয়ে নিচ্ছি। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে এবং বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে আমি এবার পরিবেশন করার জন্য কিছুটা বাদাম এবং চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ একসঙ্গে করে নিয়ে ভেজে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো বাদামটা ব্যবহার করতে পারেন। বাদামটা যত প্রকার হয়ে থাকে পোলাওটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হয়ে থাকে। তাই আরও অনেক রকমের বাদাম, কাজু বাদাম এসব দিয়েও কিন্তু পরিবেশন করা যায়। সেক্ষেত্রে কিন্তু সুজির পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার আমি বাদামগুলো সবগুলো সুজির পোলাওয়ের উপর দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। দেখুন এবার কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি কতটা ঝরঝরে
এবং কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি সুজির পোলাও। মাত্র ১০ টাকার সুজির পোলাও। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফেজ।